করে পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম। এখন একজনে যদি বলে হুজুর নেতার কথা মানা হারাম, কোন আয়াতে আছে? এরকম তারছেরা বহু সমাজে আছে না নাই? রসুল বলেন আল্লাহকে বেজার করা যাবে না, দুনিয়ার সব বেজার হোক, আল্লাহকে বেজার করা যাবে না। কেন? বলে দুনিয়ার সবাই স্বার্থপর, আমাকে দিছে অনেক কিছু আমার মা বাবা, কিন্তু আমার আল্লাহ যে আমাকে যা দিয়েছেন এর 1000 কোটি ভাগের 1 ভাগও আমার মা বাবা আমাকে দেন নাই। এবং আমার মা বাবা যা দিয়েছেন পেছনে স্বার্থ আছে, আছে না নাই? সোনার বাংলায় তাকায় দেখেন, স্বার্থ না থাকলে মা বাবার সন্তানকে জবাই করে কেন? এই আকাম চলে না, চলে না? আবার স্বার্থ যদি না থাকে, সন্তান মা বাবাকে জবাই করে কেন? স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে। শুধু কি তাই? লজ্জা লাগে বলতে। বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে ঢুকায় বলে আজকের রাতের জন্য তুই আর মেয়ে না, তুই আমার স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ, আসে না? এটা কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর। আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন কোনো স্বার্থের দিকে তাকান নাই। আল্লাহ যদি স্বার্থপর হইতেন, আল্লাহর দেওয়া পানি, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আল্লাহ পাক এত কিছু আমাকে দিছেন বলে কিছুই দেয় নাই। তোর চোখ দিছে কে? আপনার আমার মতো কত সন্তান ভিক্ষা করে, 2 চোখ দেখে না, জবান আছে খায় ঠিক, কথার আওয়াজ আসে না। আমার আল্লাহ এত নিয়ামত আমাকে দান করেছেন, বিনিময় আল্লাহ কিছু চান নাই। এরপর আল্লাহর দেয়া সব পাইয়াও আল্লাহর নাফরমানি করি, সন্তানের হক আদায় করি না, মা বাবার হক আদায় করি না, ভাইয়ের হক আদায় করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, তেলাওয়াত করি না, হালাল হারামের ভেদাভেদ নাই। নাই তো নাই। নিজেকে দুর্বল মনে করবো? কয় না, আরো বাহাদুরি করে। নামাজ না পড়লো দিল পরিষ্কার, আছে না নাই? শুধু তাই না, আর একটু আপডেট চালাক যারা, ওরা আমরা হুজুরদের থেকেও ভালো আছি। বলে না, বলে না? শুধু নফসের গোলামির পেছনে দৌড়ায়। আল্লাহর নবী বলেন আল্লাহর মতো আপন কেউ নাই, এখনো নাই, পিছনেও ছিল না, সামনেও থাকবে না। যিনি নিঃস্বার্থ আমার আপন, তিনি আমার আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। সিরাত সম্মেলন মানি রসুলের আদর্শের বয়ান, রসুলের আদর্শ মানি কোরআনুল কারীম। টোটাল কোরআন রসুলের সিরাত, কোরআনের যত আলোচনা হবে সব সিরাতের আলোচনা। কারণ এ বিষয়ে উলামায়ে হাজরাত তথ্যবহুল আলোচনা করেছেন। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন, এ কথা বলতে গিয়ে আল্লাহ পাক বললেন আমি মানুষ ও জিন সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য। করি নাই, হ্যাঁ করেছি, এভাবে না বলে ডাইরেক্ট যদি বলতেন ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করেছি, আল্লাহ ডাইরেক্ট না বলিয়া বললেন আমি জিন ও ইনসান বানাই নাই, সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি। ঘুরাইয়া বললেন কেন? আল্লাহ মানুষের জেহেন আর অন্তর খালি করে বললেন তোরে বানানো হয় নাই, এটা দিলের মধ্যে ঢুকা। ঢুকানোর পরে এবার একটা কথা অন্তরে জমা করো, আল্লাহ তোমাকে বানাইছেন জীবনে একটা কাজের জন্য, তোমার আর কোনো কাজ নাই। জীবনে তোমার মরণ পর্যন্ত একটা কাজ, ওই কাজের নাম হলো ইবাদত। কাজের নাম কি? ইবাদত। এখন ইবাদত কি? অনেকে মনে করে তসবিহ পদ হাতে নাও, মাথায় ভাগরি লাগাও, মসজিদে যাও, জিকির করো, এটা তোমার ইবাদত। না না, ইবাদত কি আগে বুঝতে হবে।
ইবাদত কেন করব তাও বুঝতে হবে, ইবাদত কিভাবে করব তাও বুঝতে হবে। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, এই তিনটা কথা বুঝার চেষ্টা করি খুব সংক্ষেপ টাইমে। ইবাদত মানুষের জীবনের প্রতিটি পরতে পরতে ক্ষেত্রে আল্লাহর হুকুম কায়েম করা, বাস্তবায়ন করার নাম ইবাদত। মানুষের জীবনের শুরু শেষ প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুম মানা, হুকুম মেনে চলার নাম। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহর হুকুম নাই এমন কোন কাজ আছে? আপনি ব্যক্তি জীবনে আপনি আল্লাহর হুকুম চালু করেন ইবাদত, পরিবারে আল্লাহর হুকুম চালু করবেন ইবাদত, জীবনে যা করবেন সব ইবাদত। এমন কোনো কাজ নাই যেটা ইবাদত হবে না। সেই ইবাদতটা কেন করব? একমাত্র কারণ রবের সাথে হবে মুলাকাত, বিনিময় আমরা পুরস্কার পাবো জান্নাত। ইবাদত করব কেন? আল্লাহর মুলাকাতের জন্য। কার জন্য বলে? আল্লাহর মুলাকাতের জন্য। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের যারা মুলাকাত চায় নবী জানায় দেন তারা নেক আমল করবে, তবে সাবধান, আমলের মধ্যে যেন, ইবাদতের মধ্যে যেন শিরিকের গন্ধ না থাকে। কারণ শিরিকের মধ্যে যারা ঢুকবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রবের সাথে হবে মুলাকাত, বিনিময়ে পুরস্কার পাবো কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইবাদত কি? বলে জীবনে আল্লাহর হুকুম মানার নাম। ইবাদত কেন করব? রবের সাথে মুলাকাত, পুরস্কার পাবো জান্নাত। ইবাদত কিভাবে করব? সিস্টেম কি হবে? ডাক্তার বলে দিবে? বলে না, ইবাদতের একমাত্র সিস্টেম রহমতের নবীর আদর্শ অনুযায়ী তুমি ইবাদত করো। কারণ এই জমিনে একটা মাত্র আদর্শই পিওর এবং পবিত্র, সেই আদর্শ হলো মদিনাওয়ালা নবীর আদর্শ। এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, রহমতের নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার সব আদর্শ নাপাক, কার আদর্শ পাক? ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। দুনিয়ার সবার আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। দুনিয়ার অন্যদের আদর্শ নাপাক কেন? মানুষটাই নাপাক, খায়ও নাপাক, দেমাগও নাপাক। জমিনের মধ্যে যত মানুষ নতুন নতুন আদর্শ আমাদের দিয়েছে, এর দেমাগ নাপাক। 3 বেলা খাইয়া যে বিড়ি টানে, আর কেমন পাক! কি 3 বেলা খাওয়ার পরে যারা গাঞ্জা খায়, 3 বেলা খানার পরে যারা মদের বোতল নিয়ে দৌড়ায়, এগো দেমাগ পাক। কথা বলেন না কেন? মদ পান করে কেউ জিকির করেনি, বরং মদ পান করেই মাথা পাগল, মাথা খারাপ হয়ে গেছে, বউরে মা কয়। দেমাগ পাক না। এরপরে কত আকাম করে, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চুরি, ডাকাতি, জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ, সব মিলায় দেখা যায় পুরা মানুষটাই নাপাক। এর থেকে যদি কোনো থিওরি
দুনিয়ার বাচ্চা আসে খতনাবিহীন, আমার সন্তান মুহাম্মদ আসছে খতনাকৃত অবস্থায়, এবং আমার সন্তান এতটাই পাক শিশুবেলা